একবার হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলার জন্য এক জঙ্গলের রাস্তা দিয়ে তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি দেখতে পেলেন একটি হরিণ তার রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী হজরতে মুসা আলাইহিসসালাম ভাবলেন হরিণটি হয়তো তাকে দেখেনি, তাই হয়তো রাস্তায় দাঁড়িয়ে আছে। এ কারণে হরিণটিকে তাড়িয়ে দিয়ে তিনি সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করলেন। হজরতে মুসা আলাইহিসসালাম হরিণটিকে তাড়া সত্ত্বেও হরিণটি রাস্তা ছাড়লেন না। এতে তিনি কিছুটা বিরক্ত হলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হরিণটির জবান খুলে দিলেন। হরিণটি হযরতে মুসা আলাইহিসসালামকে ডেকে বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি কেন আমাকে তাড়িয়ে দিচ্ছেন? আমি কি দোষ করলাম? আমি তো আপনার কাছে একটি অভিযোগ নিয়ে এসেছি। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিসসালাম বললেন, হে হরিণ, কি তোমার অভিযোগ? হরিণটি বলল, হে আল্লাহর নবী মুসা, আজ দীর্ঘদিন যাবৎ কোনো বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির অভাবে বনের গাছপালার পাতা শুকিয়ে পড়ে যাচ্ছে, নতুন কোনো ঘাসও জন্মাচ্ছে না। বনের পশু পাখি ক্ষুধায় মৃত্যুর কাছাকাছি চলে এসেছে। পশুদের মায়ের স্তনের দুধ শুকিয়ে গেছে। বাচ্চারা দুধের অভাবে হাহাকার করছে। হে আল্লাহর নবী মুসা, দয়া করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জেনে নিবেন যে কবে তিনি রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। অতঃপর হযরতে মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে হরিণের আরজি পেশ করার ওয়াদা করে তিনি সামনের দিকে চললেন। অতঃপর তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে দীর্ঘক্ষণ কথা বললেন। এক পর্যায়ে তিনি বললেন, হে আল্লাহ, আমি আপনার সাথে কথা বলতে আসার সময় পথিমধ্যে আমার সাথে একটি হরিণের সাথে সাক্ষাৎ হয়েছিল। হরিণটি আমার কাছে আরজি করলো, আজ দীর্ঘদিন যাবৎ কোনো বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির অভাবে বনের গাছপালা শুকিয়ে পাতা ঝরে পড়ছে, নতুন কোনো ঘাসও জন্মাচ্ছে না। বনের পশু পাখি ক্ষুধায় মৃত্যুর কাছাকাছি চলে এসেছে। মায়ের স্তনের দুধ শুকিয়ে গেছে। বাচ্চারা দুধের অভাবে হাহাকার করছে। হে রহমানুর রহিম, কবে আপনি আপনার রহমতের বৃষ্টি বর্ষণ করবেন, বনের পশু পাখিদের কষ্ট দূর করবেন? এটি জানতে চেয়েছিল সেই হরিণ। হযরতে মুসা আলাইহিসসালামের প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, যাও, তুমি ওই হরিণটিকে বলে দাও যে 100 বছর পরে বৃষ্টি হবে, তার আগে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শুনে হযরতে মুসা আলাইহিসসালাম বললেন, হে রহমানুর রহিম, হে আল্লাহ, তবে তো বনের সকল পশু পাখি মৃত্যুবরণ করবে, দুনিয়ার কোনো জীবের অস্তিত্বই থাকবে না। আল্লাহ পাক বললেন, হে মুসা, এটাই আমার ফয়সালা। আল্লাহ পাকের কথা শুনে হযরতে মুসা আলাইহিসসালাম আর কিছুই বললেন না। তিনি মর্মাহত হয়ে ফিরে আসতে লাগলেন আর তিনি মনে মনে দোয়া করতে লাগলেন যে ওই হরিণটির সাথে যেন তার সাক্ষাৎ না হয়। কিন্তু সেই হরিণ ঠিকই হযরতে মুসা আলাইহিসসালামের সামনে এসে হাজির হলো। হযরতে মুসা আলাইহিসসালাম হরিণকে দেখে কিছুই বললেন না, কিন্তু হরিণটি তখন বলল, হে আল্লাহর নবী মুসা, কি ব্যাপার? আপনার মুখ বেজার কেন? দয়া করে বলুন, আমার আরজি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করেছিলেন? হরিণের প্রশ্ন শুনে আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিসসালাম বললেন, হে হরিণ, আমাকে ক্ষমা করো, আমি তোমার জন্য ভালো কোনো সংবাদ নিয়ে আসতে পারিনি। হরিণটি তখন বলল, হে আল্লাহর নবী মুসা, ভালো বা মন্দ যাই হোক, আল্লাহ তাআলা কি বলেছেন আপনি শুধু আমাকে এতটুকুই বলুন। হযরতে মুসা আলাইহিসসালাম বললেন, হে হরিণ, আল্লাহ তাআলা আমাকে বলেছেন এখন এই মুহূর্তে কোনো বৃষ্টি হবে না, 100 বছর পর বৃষ্টি হবে, তার আগে নয়। এই সংবাদ শুনে হরিণটি বলল, আলহামদুলিল্লাহ। হরিণের শুকরিয়া আদায় করতে দেখে হযরতে মুসা আলাইহিসসালাম অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। হযরতে মুসা আলাইহিসসালাম বললেন, হে হরিণ, 100 বছর পর বৃষ্টি হবে, এখানে কি আলহামদুলিল্লাহ বলার মতো কোনো সংবাদ? যদি এটাই হয় তাহলে তো কোনো জীবের অস্তিত্বই থাকবে না, এটা তো অত্যন্ত দুঃখজনক বিষয়। হরিণটি বলল, হে আল্লাহর নবী মুসা, সৃষ্টি জগতের প্রতি আপনার যে দয়া তার থেকে লক্ষ কোটি কোটি গুণ বেশি দয়া আল্লাহ রাব্বুল আলামিনের। সেই দয়ালু আল্লাহ যদি তার সৃষ্টি জীবের প্রতি 100 বছর পর বৃষ্টি বর্ষণ করা শ্রেষ্ঠ মনে করেন, তবে তার এই সিদ্ধান্তের মধ্যে আমি সন্তুষ্ট। আমি ভালো করেই জানি আল্লাহ যা করেন সৃষ্টির ভালো এবং মঙ্গলের জন্যই করেন। এই বলে বনের হরিণ বনে চলে গেল আর হযরতে মুসা আলাইহিসসালাম বাড়ির দিকে রওনা করলেন। কিন্তু আল্লাহর কি রহমত, বাড়ি পৌঁছার আগেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল এবং কিছুক্ষণ পরেই জমজম করে রহমতের বৃষ্টি বর্ষণ হতে লাগলো। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিসসালাম অবাক হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে মাবুদ, তোমার মহিমা বোঝা বড় দায়। আমাকে বললে 100 বছর পূর্বে কোনো বৃষ্টি হবে না, সেখানে একদিনও অতিবাহিত হতে পারলো না। আমি মুসা ঘরে পর্যন্ত পৌঁছাতে পারলাম না, তার পূর্বেই তুমি বৃষ্টি দান করলে, এর কারণ কি মাবুদ? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি তো আমার ফয়সালা শুনে নাকচ হয়ে গেছিলে, কিন্তু বনের হরিণ যখন আমার ফয়সালা শুনলো তখন সে আলহামদুলিল্লাহ বলল, তখন আমার রহমতের দরিয়ায় জোশ উঠে গেল। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম এবং
যেই বৃষ্টি 100 বছর পর হওয়ার কথা ছিল তা আমি 100 বছর পূর্বেই দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শুনে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, হে রহমানুর রহিম, সামান্য বনের হরিণ আপনার মহিমা বুঝতে পারলো, কিন্তু আমি আপনার পয়গম্বর মূসা বুঝতে পারলাম না। হে মাবুদ, এই অদমকে আপনি মাফ করে দিন আর আপনার একান্ত বান্দা হওয়ার তৌফিক দান করো, আমিন। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এই যে যত বড়ই বিপদ আমাদের জীবনে আসুক না কেন, আল্লাহর উপর যদি ভরসা রাখি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব বিপদ আপদ থেকে মুক্তি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের আমল করার তৌফিক দান করুক, আমিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ।